হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা পর্তুগালের ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি অফ পোর্তো এই বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপগুলো সম্পর্কে জানবো এবং এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য যাবতীয় ইনফরমেশন আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো ভিউয়ার্স, মূল ভিডিও যাওয়ার আগে তার আগে বলি, আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। তো আজকে ইউনিভার্সিটি পোর্তো এটার যে র্যাঙ্কিং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্ক অনুযায়ী 278তম ওয়ার্ল্ডের মধ্যে। এবং এখানকার যে স্কলারশিপগুলো, এটা আপনার ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি সব ধরনের প্রোগ্রামের জন্য প্রযোজ্য হবে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, স্পেশালি ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপীয় ইউনিয়নের বাইরেও সব স্টুডেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানকার যে ব্যাচেলর ডিগ্রিগুলো আছে এগুলো সাধারণত 3 থেকে 4 বছর জন্য হয়। মাস্টার্স রয়েছে 1 থেকে 2 বছরের মধ্যে। ডক্টর বা পিএইচডি ডিগ্রি হচ্ছে 3 থেকে 4 বছরের জন্য। তো এখানে আমরা কয়েকটা স্কলারশিপ নিয়ে কথা বলবো। তার মধ্যে রয়েছে এসএএসইউপি স্কলারশিপ, মেরিট স্কলারশিপ, সায়েন্টিফিক স্কলারশিপ এবং আদার স্কলারশিপ। এবং এখানকার অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা ভ্যারি করে, যেহেতু বিভিন্ন ধরনের স্কলারশিপ রয়েছে। তো আপনাদেরকে আমি যে ওয়েব লিঙ্ক দিব সেখান থেকে আশা করি আপনারা প্রতিটা স্কলারশিপের ডেডলাইন এবং ডিটেলস সম্পর্কে আরও ভালো করে জানতে পারবেন। এবার আসি স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে। এখানকার এক একটা স্কলারশিপ আপনাদেরকে এক এক ধরনের সুযোগ দেবে বা একাধিক ধরনের বা সেম ধরনের সুযোগ দিতে পারে আর কি। তো এখানকার যে মেরিট স্কলারশিপ রয়েছে সেটা হচ্ছে আপনার টিউশন ফির উপর কার্যকর হবে। এটা আপনার ফুল ফান্ডেড হইতে পারে বা পার্শিয়াল ফান্ডেড হইতে পারে। ডিপেন্ড করবে যে আপনার প্রোফাইলের উপরে, আপনার একাডেমিক এক্সেলেন্স এবং আপনার অন্যান্য যে স্ট্যান্ডার্ডাইজ কোর্স, এগুলোর উপর ভিত্তি করে আপনাকে তারা কত পার্সেন্ট স্কলারশিপ দেবে বা ফুল ফান্ড দেবে কিনা, এটার উপর নির্ভর করবে হচ্ছে মেরিট স্কলারশিপ। এবং দ্বিতীয় যে এসএএসইউপি স্কলারশিপ বা সোশ্যাল সাপোর্ট স্কলারশিপ, এইটা আপনার অনেক ধরনের সুযোগ সুবিধা দেবে। তার মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স, অ্যাকোমোডেশন এবং আরও যে স্টাডি রিলেটেড কস্টগুলো রয়েছে সেই খরচগুলোর জন্য হচ্ছে আপনার স্কলারশিপটা সাপোর্ট দিবে। তবে এটা হচ্ছে যাদের লো ইনকাম ব্যাকগ্রাউন্ডের যেসব স্টুডেন্ট আছে তাদের জন্য মূলত এই স্কলারশিপটা। এবং আরেকটা স্কলারশিপ আছে, এটা হচ্ছে সায়েন্টিফিক স্কলারশিপ বা বলতে পারি এটা হচ্ছে আপনার রিসার্চ বেসড স্কলারশিপ। এবং এইটা আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দেবে, যেটা আপনার হচ্ছে লিভিং এক্সপেন্স বেয়ার করবে এবং রিসার্চ রিলেটেড যে খরচগুলো আছে সেগুলো হচ্ছে বহন করবে আর কি। এছাড়া স্কলারশিপের সুযোগ সুবিধার মধ্যে রয়েছে রিসার্চ রিলেটেড এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন। আপনার ফিউচার একাডেমিক প্রফেশনালের ক্ষেত্রেও এটা আপনাকে অনেক ভালো হেল্প করবে। এবার আসি যে স্কলারশিপে আবেদন করার যোগ্যতা কী কী। প্রথমে আমি একটু ওভারঅল যোগ্যতা বলে নিই, তারপরে আমি হচ্ছে স্পেসিফিক স্কলারশিপের যোগ্যতা নিয়ে কথা বলবো। আপনাকে হচ্ছে যে কোনো একটা প্রোগ্রামে ব্যাচেলার, মাস্টার বা পিএইচডি যে কোনো একটা প্রোগ্রামে হচ্ছে এনরোল করতে হবে একটা ভালো সিজিপিএ নিয়ে, এটা হচ্ছে মাথায় রাখবেন। এবং আপনার অবশ্যই একাডেমিক প্রোগ্রেস থাকা লাগবে। আপনি সেখানে অ্যাডমিটেড হওয়ার পরে একটা ভালো রেজাল্ট ধরে রাখতে হবে, কারণ স্কলারশিপগুলো অধিকাংশই রিনিউয়েবল আর কি। এবং আপনাকে ইউনিভার্সিটির যে অ্যাপ্লাই করা ইউনিভার্সিটি প্রোগ্রামের সেই আর্লি রিকোয়ারমেন্টসগুলো আপনাকে ফুলফিল করতে হবে। এবং কিছু কিছু স্কলারশিপে আপনার যে ফাইন্যান্সিয়াল নিড প্রয়োজন সেটার এভিডেন্সও লাগতে পারে। সেক্ষেত্রে আপনাকে কোনো ফর্ম ফিল আপ করা লাগতে পারে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টও এখানে দেওয়া লাগতে পারে। এবং ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার সময় যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে বা পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রয়েছে, এটা আপনাকে ফিল আপ করে আসতে হবে। এবার সেই মেরিট স্কলারশিপে আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে আপনার একটা ভালো একাডেমিক অ্যাচিভমেন্ট, স্পেশালি একটা ভালো সিজিপিএ থাকতে হবে এবং আপনাকে ইউনিভার্সিটির তে এনরোল করতে হবে, অ্যাকসেপ্টেড বা অফার লেটার পাইতে হবে। এবং এইটা হচ্ছে আপনার রিনিউয়েবল একটা স্কলারশিপ, আপনাকে একটা ভালো স্কোর বা ভালো সিজিপিএ ধরে রাখতে হবে প্রতি সেমিস্টারে। এবং যে এসএএসইউপি বা সোশ্যাল সাপোর্ট সার্ভিস স্কলারশিপ রয়েছে, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল নিডের উপরে ভিত্তি করে, স্পেশালি যারা হচ্ছে ভালো স্টুডেন্ট কিন্তু ফাইন্যান্সিয়ালি অনেক উইক বা লো ইনকাম ব্যাকগ্রাউন্ড, তাদের জন্য মূলত স্কলারশিপটা প্রযোজ্য হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট আছে এটা আপনাদের হচ্ছে দেখাতে হবে। এবং যে সায়েন্টিফিক স্কলারশিপগুলো রয়েছে, এটা হচ্ছে আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি অফ পোর্তোতে কোনো একটা রিসার্চ রিলেটেড প্রোগ্রামে অ্যাপ্লাই করে সেখান থেকে অ্যাকসেপ্টেড হতে হবে। সম্ভবত এটা ব্যাচেলারের জন্য না, মাস্টার্স বাই থিসিস এবং হচ্ছে পিএইচডির জন্য স্কলারশিপ। এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা যেন
আপনি যেই রিসার্চ ফিল্ডে বা যেই প্রোগ্রাম মাস্টার্স বা পিএইচডিতে অ্যাপ্লাই করতেছেন ওইটার সাথে যেন রিলেভেন্ট হয় আর কি। এছাড়া স্কলারশিপটার জন্য আপনার রিকমেন্ডেশন প্রয়োজন হতে পারে, হ্যাঁ হবে, সেটা হচ্ছে আপনার ফ্যাকাল্টি মেম্বার বা রিসার্চ সুপারভাইজার আপনাকে হচ্ছে রিকমেন্ড করবে। এবার আসি যে স্কলারশিপে অ্যাপ্লাই করতে হলে আবেদনের ডকুমেন্টস কী প্রয়োজন হবে। আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে সেটা ডকুমেন্ট হিসেবে জমা দিতে হবে। একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো হচ্ছে এখানে প্রয়োজন হবে। আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হয়েছেন বা এনরোল করেছেন সেটার প্রুফ জমা দিতে হবে। আপনার একটা কমপ্লিট সিভি বা রিজুমি প্রয়োজন হবে। স্টেটমেন্ট অফ পারপস এসওপি বা মোটিভেশন লেটার প্রয়োজন হবে রিকমেন্ডেশন লেটার, এবং যদি আপনার ফাইন্যান্সিয়াল নিড বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রুফ প্রয়োজন হয় স্কলারশিপের ক্ষেত্রে তাহলে আপনি এটা দেবেন। আপনার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে আইএলটিএস টোফেল এবং আর যা যা গ্রহণ করে এগুলো আপনাকে দিতে হবে। এবং পিএইচডি এবং মাস্টার্সের জন্য রিসার্চ রিলেটেড প্রোগ্রামের জন্য আপনার রিসার্চ প্রপোজাল এখানে জমা দিতে হবে। এছাড়া আপনার পাসপোর্টের কপি এখানে ডকুমেন্ট হিসেবে দরকার হবে। তো এবার আমরা ইউনিভার্সিটি পোর্টোতে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবেদন যোগ্যতা কী এটা আমরা একটু জেনে আসি। যদি আপনারা ব্যাচেলর বা আন্ডার গ্রাজুয়েট অ্যাপ্লাই করতে চান তাহলে এখানকার যে 4 স্কেল আপনাকে 3 থাকতে হবে। ধরে নেন যে আপনার জিপিএ 5-এর মধ্যে 4.75 এরকম একটা ভালো স্কোর হলে আপনি এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু কিছু প্রোগ্রাম অনেকটা কম্পিটিটিভ, সেক্ষেত্রে আপনার হচ্ছে জিপিএ 5-এর মধ্যে 5 থাকলে ভালো বা তার কাছাকাছি থাকলে আপনার হচ্ছে একটা প্লাস পয়েন্ট হবে আর কি অ্যাকসেপ্টেড হইতে। এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার ব্যাচেলরে আপনার 3.0 হলে আপনি ম্যাক্সিমাম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তবে কিছু কিছু প্রোগ্রামে আপনার 3.5 হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, স্পেশাল আপনার বিজনেস এবং ইঞ্জিনিয়ারিং রিলেটেড কিছু প্রোগ্রাম। এবং পিএইচডি প্রোগ্রামটা হচ্ছে আপনার জিপিএটা একটু ভালো চাই, আপনার মাস্টার্সে মিনিমাম 3.50 থাকা লাগবে এবং আপনার একটা ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স বা রিসার্চ রিলেটেড যে জ্ঞান বা স্কিলস এগুলো থাকতে হবে। এবং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি কেমন প্রয়োজন হবে, যারা মাস্টার্স এবং ব্যাচেলরে অ্যাপ্লাই করবেন তাদের জন্য আইএলটিএস স্কোর হচ্ছে 6.0 থেকে 6.5, এটা হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। টোফেলের জন্য আপনার মিনিমাম স্কোর হচ্ছে 80 থেকে 90। পিটিই একাডেমিকের জন্য আপনার মিনিমাম স্কোর হচ্ছে 58 থেকে 65। এছাড়া একটা জিনিস বলে রাখি, ব্যাচেলর প্রোগ্রামগুলো সাধারণত আপনার এখানে ইংরেজিতেও আছে, পর্তুগিজ ল্যাঙ্গুয়েজও আছে। যদি আপনারা পর্তুগিজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার আইএলটিএস বা টোফেল লাগছে না, কিন্তু পর্তুগিজ ভাষার আপনার সার্টিফিকেট দেওয়া লাগতে পারে। এবং পিএইচডি প্রোগ্রামের জন্য আপনার এখানে আইএলটিএস স্কোর হচ্ছে আপনার 6.5 থেকে 7, টোফেল স্কোর হচ্ছে মিনিমাম 90 থেকে 100, পিটিই একাডেমিক হচ্ছে 65 থেকে 70। এবার আমরা এই বিশ্ববিদ্যালয়ে এভারেজ টিউশন ফি সম্পর্কে জেনে আসি। ব্যাচেলর প্রোগ্রামগুলো সাধারণত প্রতি বছর আপনার কাছ থেকে 3000 থেকে 8000 ইউরো টিউশন ফি কেটে নিবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য আপনার প্রতি মাসে 3000 থেকে 9000 ইউরো টিউশন ফির প্রয়োজন হবে। পিএইচডি প্রোগ্রাম হচ্ছে প্রতি বছর আপনার থেকে 2500 থেকে 3500 ইউরো প্রয়োজন হবে টিউশন ফি বাবদ। এবার আমরা একটু ফিল্ড অফ স্টাডি দেখে আসি এই বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিষয়ের উপর হচ্ছে আপনার প্রোগ্রাম রয়েছে। আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের মধ্যে রয়েছে হিস্টোরি, ফিলোসফি, ল্যাঙ্গুয়েজ, কালচার স্টাডিজ, আর্কিওলজি, ফাইন আর্টস। সোশ্যাল সায়েন্সের মধ্যে রয়েছে সোশিওলজি, সাইকোলজি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস, কমিউনিকেশন সায়েন্স, এডুকেশন অ্যান্ড ট্রেনিং। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে মোটামুটি আপনার সব ধরনের ইঞ্জিনিয়ারিং আছে, আমি এটা বললাম না। এবং ন্যাচারাল যে সায়েন্স রয়েছে বা পিওর সায়েন্স রয়েছে সবগুলো এখানে আছে। হেলথ সায়েন্সের মধ্যেও রয়েছে আপনার মেডিসিন, ডেন্টিস্ট্রি, নার্সিং, ফার্মেসি। ল অ্যান্ড ক্রিমিনোলজির মধ্যে সব ধরনের সাবজেক্ট আছে। ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট নামে আলাদা একটা স্টাডি এরিয়া আছে, যার মধ্যে আপনার ইকোনমিক্স রয়েছে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, ইন্টারন্যাশনাল বিজনেস। আর্কিটেকচার ডিজাইনের মধ্যে আপনার রয়েছে আর্কিটেকচার, আরবান প্ল্যানিং, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, গ্রাফিক ডিজাইন। রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স নামে একটা স্টাডি এরিয়া, যার মধ্যে আপনারা অ্যানিমাল সায়েন্স, ফরেস্ট্রি, ভেটেরিনারি মেডিসিন, এগ্রিকালচার, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে পারবেন। এছাড়া স্পোর্টস রিলেটেড স্টাডি এরিয়া রয়েছে এডুকেশন, রয়েছে ফার্মেসি এবং বায়োমেডিক্যাল সায়েন্স, রয়েছে ওশান অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ, রয়েছে ট্যুরিজম অ্যান্ড হসপিটাল রিলেটেড স্টাডি এরিয়া। এবার আমরা একটু কস্ট অফ লিভিং দেখে আসি। যদি আপনারা ইউনিভার্সিটি পোর্টোতে পড়াশোনা করতে চান তাহলে আপনার প্রতি মাসে নিজের লিভিং এক্সপেন্স বা আপনার জীবনযাপন বাবদ প্রতি মাসে কেমন খরচ হতে পারে। প্রথমে আমরা বাসার দিকে আসি। থাকার জন্য আপনার প্রতি মাসে ইউনিভার্সিটি ডরমেটরিতে 150 থেকে 300 ইউরো প্রয়োজন হবে। যদি আপনি ইউনিভার্সিটির বাইরে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন বা কয়েকজন মিলে থাকেন তাহলে আপনার 250 থেকে 450 ইউরো প্রতি মাসে খরচ হবে। এবং যদি আপনারা প্রাইভেট কোনো অ্যাপার্টমেন্টে থাকেন নিজে, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 400 থেকে 700 ইউরো খরচ হবে ভাড়া বাবদ।
এবং খাবার দাবার বাবদ আপনার খাবার দাবার কেনাকাটাতে আপনার 150 থেকে 250 ইউরো প্রতি মাসে খরচ হতে পারে। এছাড়াও আপনার বাড়তি হিসাবে আপনারা 10 থেকে 20 ইউরো ধরে নিতে পারেন, স্পেশালি আপনার যদি বাইরে খান আর কি, ইটিং আউট। এবং যাতায়াত বাবদ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করলে আপনার হচ্ছে 30 থেকে 40 ইউরো প্রতি মাসে খরচ হতে পারে। এছাড়া আপনার বাইসাইকেল রেন্টালে ব্যবহার করলে আপনাদের 10 থেকে 20 ইউরো প্রতি মাসে খরচ হবে। এবং ইউটিলিটি স্পেশালি ইলেকট্রিসিটি, হিটিং, ওয়াটার, ইন্টারনেটের জন্য প্রতি মাসে আপনার 80 থেকে 150 ইউরো ধরে রাখতে পারেন। এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য আপনার প্রতি মাসে 20 থেকে 50 ইউরো খরচ হবে। এবং যদি আপনার স্টাডি ম্যাটেরিয়ালস কেনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার 30 থেকে 50 ইউরো প্রতি মাসে ধরে রাখতে পারেন। এবং আপনার পার্সোনাল এক্সপেন্স স্পেশালি মোবাইল ফোন, এন্টারটেইনমেন্ট, এগুলোর জন্য আপনার প্রতি মাসে 20 থেকে 40 ইউরো ধরে রাখতে পারেন। এটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। তো যদি আমরা চিন্তা করি যে আপনি যদি একটু কমের মধ্যে থাকতে চান তাহলে প্রতি মাসে আপনার 500 থেকে 700 ইউরো এটা খরচ হবেই। এবং আপনি যদি একটু আরও উঁচু মানের লাইফ লিড করতে চান তাহলে আপনার প্রতি মাসে 900 থেকে 1200 ইউরো লিভিং এক্সপেন্স বাবদ খরচ হবে। তবে এইটা ভালো বলতে পারবো, যারা এখানে রানিং স্টুডেন্ট আছেন তারা এই ব্যাপারটা নিয়ে আপনাকে আরও ভালো সাজেশন দিতে পারবে। আমরা জাস্ট আপনাকে খসড়া একটা আইডিয়া দিলাম আর কি এই ভিডিওর মাধ্যমে। স্কলারশিপগুলোকে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা তো আগে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেখান থেকে অ্যাকসেপ্টেড হইতে হবে, এনরোল করবেন প্রোগ্রামে, তারপর হচ্ছে আপনারা স্কলারশিপে অ্যাপ্লাই করবেন। তবে আগে অবশ্যই স্কলারশিপ এলিজিবিলিটি দেখে নেবেন, আমি যদিও বলে দিয়েছি, আপনারা আবার ওয়েব লিঙ্ক থেকে আরও ডিটেলস জেনে নেবেন। তো আপনাদেরকে ডকুমেন্টসগুলো গ্যাদার করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে ডকুমেন্টের সাথে সবগুলো আপলোড করে দিতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে যাবতীয় একাডেমিক, পার্সোনাল, প্রফেশনাল ইনফরমেশনগুলো দিয়ে সাবমিট করে দিলে আপনার স্কলারশিপ অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।